আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বোনটার পাশে থাকার জন্য। আমরা প্রবাসের বাসায় দিনরাত কাজ করে আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ বানাই। আসলেই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এত উৎসাহ করে আমাকে, আর আপনাদের একজনও যদি আমাকে কমেন্ট করেন আমি খুবই ভালো লাগে কাজ করে, যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসলে মানুষের কনফিডেন্স থেকে সব কিছু হয়, যেটা আর কি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে অনেক কিছু বলি। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করলাম সকাল সকাল ইনশাআল্লাহ। আশা করি আপনারা সাথেই থাকবেন। আর যেটা কথা হয়েছে যে আজকে আমার ম্যাডাম হঠাৎ করে আমার সাথে অনেক ঝগড়াঝাটি করলো, অনেক ঝামেলা করলো। আমি ওনার কথা শুই না কান্না করে দিছি। কেন কান্না করলাম? হঠাৎ করে সে আমার বলতেছে যে রুটি বানাইতে, রুটির নামটা যেন কি বাহারের না কি জানি বললো। তো একটা জিনিস আপনারা যদি শিখায়, আসলেই উনি মিক্স করছে একটা জিনিস। আপনারা যদি কেউ রান্না শিখায়, সে রান্না কইরা তারপর আপনারা বলতেছে আমি এমনি এমনি রান্না করছি, তুমিও করো। আসলে আপনি কিন্তু দেখতে হইব চোখ দিয়া। ফার্স্ট টাইম যে কোনো একটা জিনিস আপনি যদি করেন যেটা জীবনে কখনো দেখেন না, অথচ অনেক সময় আমি কি করি, নিজে এই খাওয়ার পরে বুঝতে পারি যে এটার মধ্যে কী কী মশলা দিছে, কী কী জিনিস দিছে বুঝতে পারি। ওইটা আমি না খাইছি, না আমি মিক্স করছি, না আমি বানাইছি, কীভাবে আমি বুঝবো? তো ওনার বান্ধবী এর আগে ওই আটার ডোটা মিক্স করছিল, করার পর আমি শুধু এটা বাছছিলাম। আমি ওই যে টোস্টারে বাছছিলাম, হয়তো অনেকে দেখছেন ভিডিওটা। রোজার আগে ওনার ম্যাডাম, হ্যাঁ ওনার এক বান্ধবী আসছিল সৌদি থেকে, উনি বানাইছিল। তো আমার ওইটা বলতেছে যে হ্যাঁ আজকে এটা বানাও, ওইটা বানাও, তোমার স্যার এটা খাইবো। আমি কই কী খাইবো? কই ওই রুটিটা। আমি কই ম্যাডাম আমি তো এটা বানাইতে পারি না। আপনার বান্ধবী বলছিল, বলার আমার কথা বলার চান্সই দিল না। না দেওয়াতে আমার সাথে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বললো। হ্যাঁ যেটা বলি সেটা বইলা যাও, যেটা বলি সেটা ঠিক মতো করতে পারো না, এটা সেটা অন্যরকম কথাবার্তা। পরে আমি বললাম দেখেন, মাথা গরম করেন না, আপনার রিল্যাক্স। এটা হয়েছে যে আপনার বান্ধবী সব কিছু মিক্স করে তারপরে আমার বলছিল। আসলেই আমি যদি চোখ দিয়ে একটা জিনিস দেখি যে উনি এভাবে করছে তাহলে বলা যায়। এখন এটা আমি না জীবনে খাইছি, না জীবনে বানাইছি, না এটা দেখছি আমি, কিভাবে আমি করব বলেন? আমরা জানি এসব করে বসি দিয়া মানুষে এই করে, এই শরবত খায়। এই দেশে অনেকে শরবত খায়। এসব করে ভুসি দেওয়া হয়েছে, তিল দেওয়া হয়েছে, কালিজিরা দেওয়া হয়েছে, তারপর দেওয়া হয়েছে কাজু বাদাম, তারপরে পেস্তা বাদাম, এগুলা দেওয়া হয়েছে গুঁড়া কইরা। তো এগুলি কীভাবে দিচ্ছে, কি করছে না করছে একটু দেখতে হইব। না দেখে উনি আমার উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে যে হয়েছে হয়েছে আর বিদেশ করতে হইব না। হাসতে হাসতে বলি আর বিদেশ করতে হইব না, আমি দেশে যাও, বুইড়া হয়ে গেছো গা, কোনো কিছু বললে মনে থাকে না। পরে আমি বলতেছি ঠিকই বলছেন, বুইড়া হয়ে গেছি গা, দেশে চলে যাই। হাসতে হাসতে আমি মরি। পরে স্যারে আবার ওই দাঁড়ায় থেকে ওই দিক দিয়ে শুনতেছে, শুই না। পরে যখন ম্যাডাম চিল্লাপাল্লা করে যাইতেছে গা, তখন বলতেছে কয় তুমি রেহানার সাথে চিল্লাপাল্লা করলা কেন? কয় আর বয়স হয়ে গেছে গা, যেটা কই সেটা মনে থাকে না, যেটা একবার করলে আরেকবার বোঝে না। কয় তোমার বান্ধবী বানাইছে, মিক্স করছে, ও তো বললোই, ওরে খালি বলছে। একটা জিনিস ও না জীবনে দেখছে না বানাইছে, ওটা তো চোখ দিয়ে দেখতে হইব অন্তত একবার যে কেমনে বানাইছে। আনতে যে তোমার মাথায় এর মধ্যে পরে স্যার এসে বলতেছে কয় তুমি মন খারাপ করো না, ওর আজকে মাথা গরম একটা যে কোনো একটা ব্যাপারে। আমি কই সারা জীবনই হ্যাঁ এরকম, তার ফ্যামিলিগত বা তার ফ্রেন্ড বা হাজব্যান্ড যার সাথে যাই হোক ওই জ্বালা আমার সাথে ডালে, এটা কি ঠিক বলেন? আমি সারাক্ষণ কাজকর্ম করি, আমার সাথে এমন করলে আমি কেমনে থাকবো? কয়েছে চুপ করো, আর কিছু বললো না, এমনি হ্যাঁ মাথা গরম আছে শুনলে। পরে আর আমি কিছু বলি নাই, পরে আমি হাসলাম, মিষ্টি হাসি দিলাম। পরে স্যারও বলে চুপ থাকো চুপ থাকো, আর কিছু বললো না, নিলে আবার তোমার এসে জানবো। আমি কই আচ্ছা। আর সে যখন কথা বলে ম্যাডাম চিল্লাপাল্লা করে, তখন আমি সাথে সাথে জবাব দেই না বেশি। 10টা বললে একটা, আর 20টা বললে 3টা, ব্যাস। তো এই হচ্ছে বিষয়। আসলেই যে কোনো জিনিসে বেশি তর্ক করলে জিনিসটা বেশি বড় হয়, চুপচাপ থাকলে ওই যে বোবা শত্রু নাই, সে বক বক করতে করতে উপরে চলে যায়, আমি আমার মতো কাজ করি, মাথার মধ্যে পরে যা ছিল সব জায়গা ফালাইয়া দিই। তো যাই হোক, সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা।
এদিকে দেখেন আমার ম্যাডাম আমার সাথে ঝগড়া কইরা তারপরে এটা বানাইলো। এই যে রুটি বানাইছে, অনেক ধরনের এসব করে ভুসি, তারপরে তিল, কালি জিরা, অনেক কিছু দিয়া বানাইছে দেখেন। ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক মজাদার একটি রুটি। তা আমার সাথে এটা নিয়ে ঝগড়া হয়েছে। অনেক দিন আগে আমি বানাইছিলাম, রোজার আগে আমি ভুইলা গেছিলাম। আসলে ওনার বান্ধবী আমারে সব কিছু রেডি করে দিছিল, আমি জাস্ট দেখছিলাম। তখন আমার মাথার মধ্যে এক ধরনের টেনশন ছিল, মানসিকতা, আসলে যে কোনো একটা কারণে তখন আমি এটা মানে মাথায় সেভ করতে পারি নাই। না পারাতে আমার সাথে অনেক ঝগড়াঝাটি করলো, হ্যাঁ ভুইলা যাও এটা সেটা, যেটা শিখায় ওইটাই ভুইলা যাও। আসলে সে আমার কোনো কিছু শিখায় না, আমি নিজে নিজেই করি। আর প্রথম প্রথম আসার পর হ্যাঁ একটু একটু শিখাইছে, বাকিটা তো আসলে কনফিডেন্স থেকে করতে হয়। তো যাই হোক, রুটিগুলা ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হইলে তারপরে খাইব। এদিকে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করলাম অনেক দিন পর, ঢেঁড়স দিয়ে, পেঁয়াজ দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে ভাজি করতেছি। আর এই ঢেঁড়সটা কিন্তু এদেশে এইভাবেই খায়, ভাজিটা বেশিরভাগ এইভাবেই খায়। আর আমাদের বাংলাদেশে কিন্তু আমরা ঢেঁড়সটা একদম নর্মালভাবে ভাজি করি। আসলে এই সব দেশের এক একটা দেশের এক একটা সিস্টেমে রান্না। এটার মধ্যে শুধু এটাই শেষ না, এখন আমি দিয়ে দিব ইলিশ মাছের গুঁড়ো দিয়ে দিব। ইলিশ মাছের গুঁড়োটা দেওয়ার পর টেস্ট যেমন আরও দ্বিগুণ বেড়ে যায়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটা রান্না করলে ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আপনারা রান্না করে দেখবেন, অনেক টেস্ট হয়। এভাবে টমেটো হালকা একটু পেঁয়াজটা ভেজে ওটার মধ্যে হালকা একটু লবণ ব্যাস দিয়ে দিবেন। আর এটা কিন্তু আমি কোনো ধরনের মরিচ দিই নেই। তারপর টমেটোটা ভেজে তারপর ঢেঁড়সগুলো দিয়ে দিলে অনেক টেস্ট একটি খাবার। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তারপরে আরও রান্না করতেছি, এই সাইডে আমি রান্না করতেছি হচ্ছে চিকেন দিয়ে সবজি স্যুপ রান্না করতেছি। তো আসলে আমাদের এই বাসায় স্যুপটা সব সময়ই ওনারা খায়, খুবই পছন্দ করে, ছোট বড় সবাই। তো আমি এইমাত্র আজকে কষায় বসাইছি, আর এমনিতে সবসময় আমি মাখায় চোখায় বসাই, কিন্তু আজকে কষায় বসাইছি। তো চিকেনটা দেওয়া হয়েছে তার জন্য। তো তার পাশে হচ্ছে কালকের রান্না করা একটু তরকারি ছিল, ওইটাও গরম করে নিতেছি। আর আজকে ভাত রান্না করব না, আজকে এখানে কিছু সাদা ভাত ছিল। তো উপরে ভাতগুলো রেখে দিব আর গরম করব বাকিটা। আর আমাদের বাসায় কিন্তু ভাত ওনারা একদম কম খায়, ভাত খাওয়ার মধ্যে আমি খাই আর নূর একটু একটু খায়, কিন্তু এছাড়া আর কেউ ভাত খেতে চায় না ওইভাবে। তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ। আর রান্নাটা সম্পূর্ণ আসলে যদি শেয়ার করতে যাই তাহলে আপনাদের সাথে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আর বেশি একটা রান্নাটা শেয়ার করি না। যখন রেসিপি দেই তখন আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করি, এই আর কি। আপনারা কিন্তু ঢেঁড়স এভাবে ভাজি করে খাবেন। আমি জালটা নিভিয়ে দিছি। তো শুধু এইটাই না রান্না, আরও রান্না করতেছি। আর এদিকে দেখেন আমি চিকেন বসাই দিছি, মানে চিকেন ফ্রাই করতেছিলাম ইয়াতে, এই ওভেনে। তো এক সাইড প্রায় হয়ে গেছে, আরেক সাইড উল্টিয়ে দিব, দেওয়ার পর এটাও আমার রেডি হয়ে যাবে। ওনারা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। রান্নাবাড়ি করছি কইরা দেখেন, এই যে থালা বাটি দুনিয়ার। তা আজকে সাপ্তাহিক এত কাজকর্ম করছি আমি, কি বলবো, আজকে আর জানে কুলাইতেছে না। তারপরে এই যে অনেকগুলা আজকে এই যে জিনিসপাতি, এটা আজকে রান্নাবাড়ি যে করছি ওগুলার ধুই নেই, না ধুইলে দেখেন কি অবস্থা হয়। দুপুরে খাওয়া দাওয়া করছে এগুলো এখানে। তো যাই হোক, কাজ করি। দেখেন আমার স্যার কি নিয়ে আসছে, এই যে জিলাপি। অনেকে বলছিলেন এটা দেখতে জিলাপির মতো লাগে, এই যে অনেকগুলা নিয়ে আসছে। এইগুলা নিয়ে যাবো বন্ধুর বাসায় আর মার বাসায়।
আমি আবার বললাম সব নিয়ে না আমরা খামো, পরে আচ্ছা তোমরা যেগুলো খাইবে এগুলো বাসার জন্য রেখে দাও, বাকিগুলো দিয়ে দাও। অনেকগুলা আমাদের জন্য থাক, দিয়ে দিই। করে এখন লাস্ট মোমেন্ট, অনেক রাত হয়ে গেছে। তো আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।